ওটা ছোট হয়ে যাবে, তার থেকে পুষ্পপত্রটা বড়। কোনটা? একটা ছোট আছে, চালু। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আছে সবাই ভালো আছে, সুস্থ আছে। আমাকে তো হাসি দেখেই বুঝতে পারছো আমি কতটুকু আনন্দে আছি, কতটুকু খুশি আছি। কাল রাতে বাথটাবটা সাজিয়ে প্রায় 3টে সাড়ে 3টের সময় বিছানায় উঠেছি। তারপরও খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে যেভাবে যে কাজ পারে সেভাবেই করা হচ্ছে। কাজ এগুলো নিয়ে হচ্ছে কথা। অনুষ্ঠান বাড়ি বুঝতেই পারছো, কাজ ওরকম ভাগাভাগি করা যায় না। তো সবাই মিলে কাজকর্ম করে মোটামুটি কমপ্লিটের পথে, মানে স্নানের আগের কাজগুলো কমপ্লিটের পথে। আগে স্নান করে আমি পুজো দিয়ে চলে এসেছি স্নানের জামা কাপড়গুলো মেলতে। উঠোনে বাজনাও চলে আসছে, জল ভরতে যাওয়ার প্রস্তুতি চলছে। তোমাদের দেখিয়েছি ঘর সাজানো হয়ে গেছে। তো বন্ধুরা, সারাদিনের ব্যস্ততার মধ্যে যতটুকু পারি আমি তোমাদের শেয়ার করার চেষ্টা করব। তোমরা সবাই পাশে থেকো, আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে। একটা পার্টে যদি না পারি তাহলে সম্ভব হলে 2টো পার্টে শেয়ার করব। সবাই পাশে থেকো কিন্তু। আর তোমাদের আয়ুষের উপর সবাই কিন্তু আশীর্বাদের হাতটা রাখতে ভুলো না আজকের দিনে। আমাদের জন্য আরেকটা সারপ্রাইজে রয়েছে বন্ধুরা। অত দূর থেকে আমার মা আসছে, এটা শেষদার দৌলতি সম্ভব হচ্ছে। শেষদা গাড়ি নিয়ে গেছে মাকে আনতে। মা এলে তারপর মার বৌদি একসঙ্গে আসবে। তবে একটা কষ্ট লাগছে, জল ভরাতে আমার বৌদি যেতে পারছে না। ছেলের মা জল ভরতে যেতে পারিনি বন্ধুরা, কোনো মতে শাড়িটা শুধু প্যাচ দিয়েছি গায়ে। ওরা যাচ্ছে, আমি যাইনি, কারণ এখন আমি হচ্ছে আয়ুষকে তেল মাখবো। তাড়াতাড়ি করে একটু খাইয়েছি, এসে পরেই তো স্নানের ব্যাপার রয়েছে, তাই আমি তেল মাখিয়ে রেডি থাকবো। ওরা এলে তাড়াতাড়ি স্নান পর্ব সেরে তারপর যাব মন্দিরে। ততক্ষণে আমার মা বৌদিরাও পৌঁছে যাবে। সবাই মিলে মজা করে মন্দিরে গেলেই বেশি ভালো লাগবে। সব পেলে না বাবা, পেলে না, এখনই তোমাকে তেল মালিশ করবো। ওই যে আচ্ছা 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 আচ্ছা, ওরা চলে আসবে জল ভরে। এই যে বিছানাটা গুছিয়েছি, কতক্ষণ যে রাখবে এরকম, সব টেনে টুনে ফেলে দেবে। খেপে গেছে আমার দুটুটা। না 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 না, কেমন হয়ে আছে, ভালো ড্রেস পরাইনি। আজকে ঢাকনি কোলে দিয়ে বন্ধুরা একটু শাড়িটা ভালো করে পরে নিয়েছি, আর কিছু গয়না পরেছি। এই দেখো, এই যে আজকে ইচ্ছে আছে নিজের মতো করে সাজার। তেল ফেলে দিচ্ছে। না 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 না, আমার আনরোমান্টিক বরকে দেখো বন্ধুরা, আজকে বইয়ের সঙ্গে সঙ্গে হলুদ কালার পরেছে, ম্যাচিং করে করে। ছেলের জল ভরা হচ্ছে তো, তাই আমি কিন্তু আজ কোনো ঝগড়াও করিনি, বলেও দিইনি যে ইয়েলো পরো। আজকে নিজের থেকেই পড়েছে, হয়তো সুবুদ্ধি আস্তে আস্তে কাজ করছে। ওই যে হাসছে। আসবে পরে। জল লাগবে না, গরমটা দেখো তো বৌদি। আমি জানতাম সোনা বেবি এই কাজটা তোমার মাই ভালো পারবে। বৌদি তোমরা দেরি করো না, ওদিকে গাড়ি বেলুনগুলো নিয়ে নাও, বেশি ডেকোরেট হয়। বৌদি যে ফুলের পাপড়িগুলা, হ্যাঁ ফুলের পাপড়িগুলা ছড়ায় দিবা না? উপরে দিব? হ্যাঁ এই যে এগুলো তো রজনীগন্ধা। হ্যাঁ, আর ওই যে গোলাপের পাপড়িগুলাও ছড়ায়। এইগুলো দিও না, হ্যাঁ এইগুলো ভিতরে দিলে না, ওইগুলা দিবে না ভিতরে, গোলাপের পাপড়িগুলা দিবে। হ্যাঁ না না, পাপড়িগুলা দিবে খুলে খুলে। আসলে লালের মধ্যে লাল বোঝাই যাবে না। ওই সাদা দিবা। রজনীগন্ধা কয়টা দিয়ে দাও।
বসবে। কি কত টাকা দিদি এখানে দেখো। অঞ্জলি জিজ্ঞাসা করেছি একটুখানি তুমি ঘোরা দাও। এদিকে ঘুরবো দাঁড়া। না না এদিকে আছি 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 আছি। এই যে ক্লিপগুলো লাগে ভালো থাকো মা, তুমি ভালো থাকো। এই কাকিমা জানো ছাদ থেকে পড়ে গেছিল বলছিলাম না তোমাকে। এইটা চলো 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 চলো। আচ্ছা ওই যে চেয়ারের মধ্যে। হ্যাঁ হ্যাঁ ফোটা দিবা নাও নাও চলো। আচ্ছা আমার তিনটা লাগেনি নাকি? না 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 ওনার পাইছে ঘুম। চল চল আর কোথাও যাবো না, চল এখন সোজা বাড়ি। শোনো বাড়ি চল। হ্যাঁ খেয়েছি তো, কই খাচ্ছিস? দিন নিয়ে খেয়েছি। কখন নিয়েছিস? ফাইনালি বন্ধুরা আমরা মন্দিরে চলে এসেছি। মন্দিরের পুজো টাইম, মেন যে পুজোটা হয় ওই টাইমটা চলে গেছে। আমরা এমনি ঠাকুরের কাছে একটু প্রসাদ নিবেদন করে ওকে প্রণাম করিয়ে তারপর বাড়ি ফিরছি। হ্যাঁ আসছি আসছি। খুঁজছি বাবা খুঁজছি। ওই পাশটাতে আরো ছোট ছোট মন্দির ছিল কিন্তু রোদের মধ্যে আমাদের আর ঘোরা সম্ভব হচ্ছে না, বাড়ি চলে যাচ্ছে তাই। বাড়ির সামনে যে লোকনাথ মন্দিরটা ওখানেও বন্ধুরা একটু প্রণাম ছেড়ে এলাম। আমাদের লাস্টের দিকে একটু তাড়াহুড়ো করেই বাড়ি আসতে হয়েছে। আয়েশের পাপার বন্ধুর মা বাবা এসেছিলো, ওরা রাতেরবেলায় আসতে পারবে না তো তাই দুপুরবেলায় দেখা করতে এসছে। তো মেন যে নায়ক ওই বাড়ি নেই, ওকে না দেখে তো যাবে না, তাই আমরা কাকু কাকিমার জন্য একটু তাড়াতাড়িই চলে এসেছি। টায়ার লাগছে, বসেই পড়েছি, দৌড় ছাড়া তো করতে করতে না পা চলছে না। তো ওনারা খাওয়া দাওয়া করে এই তো জাস্ট বেরোলেন। আমি এসে আয়ুষকে আগে খাইয়ে দিলাম, একটু প্যাকেটের খাবারই খাইয়েছি, ওর ভাত এইমাত্র আমি বসিয়ে রেখে এসেছি। তো খেয়ে দিয়ে ও ঘুমোচ্ছে। আজকে তো ওকে পাহারা দেওয়ার মানুষের অভাব নেই, ওর মামি দিদি দিদুন ওরা রয়েছে ওর পাশে। তো আমি ভাবলাম এখন যেহেতু একটু ফাঁকা সময় আছে তাহলে আমি ছাদ থেকে কাপড়গুলো নিয়ে যাই, এই সুযোগে তোমাদের সঙ্গেও আমার একটু কথা বলা হয়ে যাবে। তো কাপড় জামা মনে হচ্ছে সব শুকিয়ে গেছে। আয়ুষের প্যান্ট দুটো না চালের উপরে দিয়েছিলাম পড়ে গেছে, এগুলো যেহেতু শুকিয়ে গেছে সবই শুকিয়ে গেছে। ছি মুখের মধ্যে নিচে না থাক। আরে তিনটাতে তিনটা দাও, পড়ে যাবে পড়ে যাবে, ভারী তো। আরে ভারী তো, এইভাবে দেয় না রে, সবাই সবকিছু পারে না। একটা যদি পরে কথা খারাপ আছে কিন্তু আমি অনেক কষ্টে গাইছি দিছি। একটা কেউ ধরবে না, চল ছেড়ে দে। ওই যে ওগুলো নেমেছিস কেন? এগুলো ভালো না। কি বললি রে? আমি এই যে হারানিয়া 14 বার ছাদে উঠতেছি আর নামতেছি আর তুই এখানে ঝগড়া করতে আসিস, ভাগেন থেকে। আমাকে হেল্প করতে আসছে। বাস ছাদের কাজ শেষ বন্ধুরা। জামা কাপড়গুলো গরম অবস্থায় নিয়ে রাখলে জামা কাপড়গুলো পরেও আরাম পাওয়া যায়। আর আজকে বন্ধুরা আমার সব থেকে কোথায় আনন্দ বলো তো, সবচেয়ে বড় আনন্দ বলতে পারো আমার শ্বশুরবাড়িতে কোনো অনুষ্ঠানে এই ফার্স্ট আমি আমার মাকে পেয়েছি, বৌদিকে পেয়েছি। ওরা এসছে অনেকক্ষণ আগের থেকেই এসছে, ওরা খাটাখাটনি করছে। এটা আমার সবচেয়ে বড় আনন্দের, কারণ বৌদি যদি না হাত লাগাতো তাহলে আয়ুষের স্নানের সময় এত সুন্দর সাজানো কিছুতেই আমার দ্বারাই সম্ভব হতো না। নিমেষে বেলুন খুলে যায়। বাড়ি ঘুরে আনছে, আমি তাহলে কুটু কাকিমার বাড়িও ঘুরে আনো। আর ধর আর খুচরা আছে তো, লাগবে না। আরে না যাও যাও যাও, আসছি। দুপুরে বন্ধুরা সবাই মিলে খাওয়া দাওয়া করার পর আয়ুষকে খাওয়াতে খাওয়াতে তো সন্ধেই হয়ে গেছে।
এবারে একটু রাস্তায় বেরিয়েছি, তো শাশুড়িমা হচ্ছে কাকি শাশুড়িমা আর আমার মাকে নিয়ে একটু পাড়াই এই বাড়ি ওই বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছে। আর আমি এই যে পুচকেদের নিয়ে একটু সামনে দোকানে যাচ্ছি, ওরা কিছু চিপস টিপস খাবে, এগুলো কিনে দেওয়ার জন্য। আমারও বেরোনো হয় না, আয়ুষ আছে ওর মামির কাছে, পিসিও আছে সঙ্গে, তাই কোনো চিন্তা নেই। আমি এই ফাঁকে একটু দোকান ঘুরে আসি। তো গেটটা তোমাদের এক নজর দেখালাম, কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। চলো। পিজা